আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো আপনার ওষুধের ট্যাঙ্কি। এটা হলো 8 লিটার। আজকে আমি রসুনে পচানোর ওষুধ দিব। এখানে আমি 1.5 কাপ ওষুধ 8 লিটারের মধ্যে দিলাম। দিয়ে এইগুলো ভালোভাবে ঝাঁকি নিতে হয়, ঝাঁকি নিয়ে আপনি হাওয়া করতে হয়। কারণ রসুনে মাঝে মাঝে পছন্দ করে, কারণ যেহেতু এখন বর্তমানে আপনার এখন এই শীতকালের কারণে প্রচণ্ড কুয়াশা পড়ে, কুয়াশা চাদরে ঢেকে যায়। কারণ এই কয়দিন আমাদের এখানে চট্টগ্রামের হাটাজারিতে প্রচন্ড কুয়াশা ছিল। কুয়াশার মাধ্যমে কুয়াশা জমে রসুনের অনেকটাই পাতা লাল হয়ে গেছে, কিংবা রসুনে পছন্দ ধরতে পারে। তাই পছন্দের ওষুধটা আপনাদেরকে এই বেশি বেশি দিতে হবে। তো এই যে এখন পছন্দের ওষুধগুলো আমি দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। সব সময় আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। এইভাবে ভিজিয়ে দিলে এই রসুন আর আপনার এই পছন্দ ধরবে না, রসুনগুলা ঠিক থাকবে, রসুনের গুরু ভালো থাকবে। এই রসুন হইলো আমার এখানে হইলো চায়না রসুন। প্রিয় দর্শক, এইগুলো হইলো সম্পূর্ণ চায়না রসুন। আমি চায়না রসুনের চাষ করতেছি। আমাদের চট্টগ্রাম হাটাজারিতে কিংবা নোয়াখালীতে কোনো রসুনের চাষ নাই। আমি এই পরীক্ষামূলক চালাইলাম। এটা হইলো আমার খামারের ভিতরে। আপনারা বাড়ি বললেই হয়, এটা হিসাবে বাড়ি। এই বাড়িতেই আমি লাগাইলাম, কিন্তু জমিনে লাগাইলে তো অনেক হবে। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাতেছি, আপনারা জমিনেও চাষ করেন। রসুনের চাষ আপনারা যত করতে পারবেন। রসুন আমাদের প্রধান খাদ্য, রসুন আমাদের মশলা জাতীয় পণ্য। তাই রসুনের এই যে এইভাবে ভিজিয়ে দিতে হবে। প্রিয় দর্শক দেখেন, এইভাবে আপনার রসুন ভিজিয়ে দিতে হবে। তাই আপনাদেরকে আমি সব সময় প্রতিনিয়ত আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আপনারা দেখতেছেন এই রসুনের এইভাবে ভিজিয়ে দিতে হবে। রসুনের এইভাবে ভিজিয়ে দিলে গাছগুলো কিন্তু ভিজতে হবে, তাহলে এখানে আর পচন হবে না। এই পাতাগুলা তেলতেলে থাকবে। যত কুয়াশা পড়ো, কুয়াশাগুলা আলাদাভাবে এটা শিশিরগুলা পড়ে যাবে। তাই আপনারা রসুনে এইভাবে পরিচর্যা করতে হবে, মাঝে মাঝে স্প্রে করতে হবে, এই কীটনাশক স্প্রে করতে হবে। আজকে আমি দিতেছি এখানে রসুনে যেন পচন না ধরে, পচনের ওষুধ দিতেছি। তাই আপনারাও এই হিসাবে দিবেন, তাহলে আপনাদের রসুনও গ্রো ভালো থাকবে, রসুন গাছও মোটা হবে। রসুনের কারণ পচন ধরে একটা হিসাব, পচনের হিসাব হলো যখন গাছগুলা হলুদ হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন রসুনের ভিতরে চলে যাবে, গাছের ভিতরে চলে যাবে, বা গাছের ভিতরে গেলে সেখানে আপনার এই রসুনগুলা একবারে টুনটুনে হয়ে যাবে, তাহলে রসুনগুলা আর হচ্ছে না। এখানে যদি আপনার ডাটা যদি ঠিক মতো না হয়, যদি রসুন যদি ভালোভাবে না হয়, তাহলে এই রসুন করে কোনো লাভ নাই, আপনার অনেক আশার ফসল নষ্ট হয়ে যাবে। তাই আপনারা রসুনে মাঝে মাঝে দেখতে হবে রসুনে কি সমস্যা হচ্ছে। আমার এখানে শুধু পাতাগুলা, কিছু পাতা দেখতেছেন এখানে স্ক্রিনে যেটা দেখতেছেন ভিডিওর মাধ্যমে, কিছু পাতা, প্রিয় দর্শক, রসুনের কিছু পাতা নষ্ট হচ্ছে। খালি আগাটা, এই যে আগাটা একটু পোড়া পোড়া দেখা যাইতেছে, তারপরে দিয়ে অনেকটাই হলুদ দেখা যাইতেছে, কারণ কুয়াশার কারণে এগুলা। রসুনের পাতা এমনিতেই হয়, তো এমনিতেই হইলেও আমার কাছে একটু সন্দেহজনক, কারণ আমি তো আর রসুনের চাষ করি নাই। তাই আমি এখানে বারে বারে এগুলো ইয়া করতেছি, কারণ আমি ফেসবুকে পাইতেছি এবং কি ইউটিউব চ্যানেল দেখি। প্রতিনিয়ত আমি ইউটিউব চ্যানেল দেখি, ইউটিউব চ্যানেলে চাইয়ে আমি এই ওষুধগুলা ব্যবহার করতেছি। কারণ আমার এখানে আমি কোনো কৃষি অফিসারের কাছে যাই নাই, কোনো কৃষি অফিসারের সাহায্য নিই নাই, আমি নিজের উদ্যোগে করতেছি। কারণ এগুলা ইউটিউব চ্যানেল দেখিয়া। তো যাই হোক, আমার এখানে মোটামুটি রসুন হচ্ছে। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা রসুনের চাষ করুন। এই যে পাকা পাকা আমার এখানে পেঁপে আছে, আমার এখানে পেঁপেও লাগাইলাম, পেঁপে আছে, রসুন আছে, তারপরে বেগুন আছে। কারণ একটা জমিনে আমি 3টা ফসলের চাষ করছি। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা রসুন, পেঁয়াজ এবং কি মরিচ, হলুদ, আলু এগুলা চাষ করবেন। আমি যদি বাইরের উঠানে পারি, আপনারা জমিনে কেন পারবেন না? অবশ্যই রসুন হবে। এই যে দেখতেছেন এখানে রসুনের কত গ্রোথ ভালো, এবং কি রসুনের এই গাছও মোটা হচ্ছে। তাই আপনাদের প্রতি সেই আহ্বান জানাইতেছি। আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।